এবার মাছ তাড়ানো হচ্ছে এই ঝাইলের ভিতর থেকে। উল্টে জঙ্গলে না ঢুকতে যায়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি মাছ ধরতে। মানে কি করব তার কোনো ঠিকানা নেই। মানে কি কাইন মাছ তো নর্মালি পাওয়া যাচ্ছে নন স্টপ, কিন্তু আপনারা বলছেন যে এখন একটু মাছের ভ্যারাইটিটা চেঞ্জ করতে, কারণ এক ধরনের সেম মাছ খালি একই মাছ ধরা হচ্ছে কয়েকদিন থেকে। তো যাবো আজকে ফিশিং রড নিয়ে। আমি আর প্রকাশ ভাই, পরেশ ভাই গেছে আজকে আবার কাইন মাছ ধরতে, তাই পরেশ ভাইয়ের সঙ্গে যাইনি। দেখি রাস্তায় পরে যা তো থাকবে মনে হচ্ছে, যদি দেখা হয় তাই তো ঠিক আছে। দেখা বনে কত মাছ পাই, দেখা বনে, হ্যাঁ, কেন কেউ আজকে কম ছাড়া দিয়েছে, মানে 10 ছাড়া না 10 ছাড়া 12 ছাড়া দিয়েছে। তো এখানে আমরা একদম মাথায় ফিক্স নাই যে আজকে খাড়িতে যাচ্ছি তো বরাবর, ঠিক আছে। হাতে আছে একটা ফিশিং রড আর একটা কারেন্ট জাল, আর একটা কারেন্ট জাল, আর একটা জিনিস আছে আমাদের, ওইটা এখন দেখাবো না, যে সময়টা করবো সেই সময়টাই দেখাবো। মানে ফিক্স করে বাইরে নেই যে কি করবো কি না, কেন কি মরাগুন পড়ে গেছে সেই হিসেবে, ঠিক আছে। জলের হিসাবে সবকিছু মেনটেন করে তারপরে চলতে, তো এখন আর কিছু করার নাই, চলো। তো মানে আজকে যে গুণ সেই গুণ হিসেবে কাইন মাছ ধরা যেত, মানে পরেশ ভাই যেমন গেছে সেটা সম্ভব, কিন্তু আমরা যাইনি। কাইন মাছ আর ইচ্ছে করছে না ধরতেও বা খেতেও। তো যাই দেখি আজকে অন্য কোনো মাছ ধরতে পারি কি। সাদা মাছ ধরার আশা আছে, যেমন আমরা ফিশিং রডের আগে কয়েকবার কোকারি মাছ ধরেছিলাম। যদি ভাগ্যে দেখে তাহলে আজ আবার কোকারি মাছ হবে। তো চলো তো এখন বেরোই। নৌকা আমাদের স্টার্ট। দেখি আজকে কি কি করা যায়, উইদাউট প্ল্যান বেরিয়েই দেখি না আজকে কি হয়। নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স, ও ভাই মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স, ও ভাই মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা যেতে যেতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। আর দাঁড়ানোর কারণ দেখাই, এখানে একটা এই যে বড়শি ফেলবো, যার হচ্ছে কিন্তু সিআই মাছ। আর সাইজ দেখছো, গোটা গোটা দেওয়া হচ্ছে, কারণ আমাদের আসতে মোটামুটি ভালোই সময় লাগবে। যদি এখানে লটকে মটকে থাকে না তাহলে কোনো কথাই নেই, সেই জন্য মানে এটা ব্যাক সাপোর্ট। হ্যাঁ, এটা থাক, মনে একটা আশা থাকবে যে না ওই একটা বসিয়ে আছে, ওইটা কিছু না কিছু তো হবে। সারাও তো দিতাছি গাবে গাবে, দেখুন সব সিআই মাছ গোটা গোটা। সিআই মাছ মানুষে খাইতে পায় না, আর আমরা সিআই দিয়ে সারা বানাই। এই মাছে বাঁচবে মাছ আজকে শিওর, এই বসিতে বাঁচবে বাঁচবে, কারণ এই মাছ অন্য ছোট মাছে খেতে পারবে না। খেতে হলে বড়টাই খেতে হবে। এসে গোবরা তো গোবরা না হলে কাউন মাছ একটা দুটো পর চান্স থাকবে। ডাল ভেটকি। তো ঠিক আছে, আমরা এটা ফেলে তারপরে আবার বের হবো। বড়শিটা এখানে বেঁধে দিলাম আর আমরা আবার বেরিয়ে যাই। দেখি তো আমরা কিন্তু পৌঁছে গেছি লালটিকির ঘোপে। আমরা বড় নৌকা নিয়ে আসি, ছোট নৌকা তো আনিনি। তো এখানে এসে একটা নৌকা পেলাম, জানি না কার। তো এখন আমরা একটু ব্যবহার করব, আবার যেমন নৌকাটা নেব আবার ঠিক তেমনই রেখে দেবো। যার ডুঙ্গি যদি ভিডিও দেখো তাহলে রাগ হইও না, মনে করো ধরে আমরা একটু কারেন্ট জাল ফেলবো, তার জন্য একটু ছোট নৌকা হলে ভালো হয়। বড় নৌকা থেকেও পসিবল, কিন্তু একটু কষ্ট বেশি হবে হাওয়ার ভিতরে না। জাল ফেলানো যায় না বড় ডুঙ্গিতে বসা, ছোট ডুঙ্গি হইলে পরে অনেক সুবিধা।
এই যে আমরা যেমন ছোট নৌকা রেখে চলে আসি, আপনারা অনেক সময় বলেন যে ছোট নৌকা কেউ নেয় না, যদিও নেয় যেভাবে যদি কাজ করে তাহলে আবার ঠিক সেইভাবেই রেখে দেয়, টাইম টু টাইম, হ্যাঁ। ওরা জানে যে কোন সময় আসবে নেক্সট, আর কোন আবার সময় কি হবে, মানে হ্যাঁ। কেমন নিশে সিজনে মাছ ধরছে, তো কোন সময় আসবে, তো সেই হিসেবে রেখে দেয়। তো আমরা যেমন এই নৌকাটা এখন ব্যবহার করব, আবার রেখে দেব। আকাশে দেখুন মেঘ ভরা, বর্ষা ঝিরিঝিরি দিয়েছে, যে কোনো সময় নামতে পারে। তো চলো, দেবে, হ্যাঁ। হ্যাঁ অন্ধকার অন্ধকার ভাব, কিরম নালার ভিতরে দেবো, কিরম পাশ দিয়ে পাশে দেবো, আগে পাশের দিকে যাই না, পাশের দিকে যাই দেখি, যদি পাশের দিকে মাছটা ঘুপ ঘাপ করে দিয়ে বাটান বাটান পিড়ে পিড়ে করে পিড়ে দিও। ভেঙে দেবো। হ্যাঁ চলো, চলো, সামান্য উড়ান দিয়ে দিও। বড় নৌকা রেখে দিলাম। আর যা বলছিলাম, বর্ষাও কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আমরা ছোট নৌকা নিয়ে বেরিয়ে গেলাম এবার পাশের দিকে। আমরা চুপচাপ এই পাশে ঝাইল দেখা যাচ্ছে, সেই ঝাইলটাকে এখন জাল দিয়ে ঘিরবো। মাছের শব্দ পেয়েছি, যার কারণে কিন্তু এখন আস্তে আস্তে কাজ করে জালটাকে ফেলতে হবে। জাল ফেলা আমাদের শেষ, এবার আর কি আওয়াজ করা যায়, কোনো অসুবিধা নেই। এইখানে জাল শেষ করলাম। এই ডুববো, তা বলছিলাম বর্ষা শুরু হয়েছিল, বর্ষা কিন্তু লাল টিকরিতে হয়ে আর এই অবধি পৌঁছায়নি। মেঘ আছে কিন্তু এখন একটু বর্ষার দরকার আছে। মাছ খাড়ির ভিতরে আছে, শাড়ির ভিতরে বাইরে বেরোন, অসুবিধা কি, কোনো অসুবিধা নেই। এইবার বাইরে সোনা দিয়ে দিচ্ছি, এইবার ঝাইলে মাছ থাকলেই এই যে আমাদের জাল, খেলা পথে হয়ে যাবে। জাল ফেলা কমপ্লিট, উল্টা হাওয়া। তো ঠিক আছে, এবার একটু এর ভিতরে ঢুকি, মাছ থাকলে তো বের হবে। হয় একটু ভিতরে ঢুক, আমাদের জাল এইখানেই থাকুক, আমরা চলে যাই বড় নৌকার কাছে। কারণ কি খাড়ির ভিতরে মাছ আছে, হ্যাঁ, ওই বাইরে হবে, তারপরে বাজবে। তারপরে ঘাপা কুপুত করে বাজবে। হ্যাঁ, তা আমরা একটু দূরে সরি, বড় নৌকার দিকে যাই। মাছগুলো খেলবে খেলবে না, খেলতে খেলতে বাজিয়ে দেবে। আমরা বড় নৌকে আসলাম, বেশিক্ষণ বসলাম না, আবার যাই গিয়ে। এখন যাই একটু ধুমধারাক্কা করি। হয় প্রকাশ ভাই যে এই ব্যাটটা নিয়েছে, এটা দিয়ে এখন নাকি মাছ পিডিয়ে উঠে মুটুঙ্গি, মাছের মাথায় পিটান দেবে। মগুর মুগুর। তো চলো যাই জালের কাছে। পৌঁছে গেছি, প্রকাশ ভাই রেডি। এবার মাছ তাড়ানো হচ্ছে এই জাইলের ভিতর থেকে। উল্টা দুধ দেয়, উল্টে জঙ্গলে না ঢুকতে যায়। তো ঠিক আছে, নৌকাটাকে আবার সেট করে রাখতে হবে, দেখি কি মাছ হয়। এখনই জালটা আবার তুলে ফেলবো, বেশি দেরি করবো না। এবার জাল তোলার পালা। বাজ্যে হয়ে গেছে, গাছে গেছে মাছ না। এখনো বাঁচানো। এবার দেখা যাক, মোটামুটি আধ ঘন্টার মতো তো ওয়েট তো করলাম, সেটার রেজাল্ট কি হয়। আরও সেরে এইখানে কিন্তু একটা মাছ আছে। হ্যাঁ, ডান্ডু, সেই কাউয়া, কাউয়া, সাথে একটা অন্যটা কি মাছ জানি আছে। ইলিশ। কাউয়াই তো দেবেন কাম। তাই তো আবার নিচে ডুঙ্গি চলে যাবে উল্টার দিকে। যা যা যা, আর জালের দিকে আসিস না, চলে গেল। উল্টো ফুল্টো হয়ে গেছে। ঠিক আছে, নৌকাটাকে সেট করি। এই হচ্ছে আমাদের দুটো মাছ। আর ভাঙরি মাইরা দিছি আমি জালে প্রথমবার। এই যে একটা ভালো কোয়ালিটির মাছ ছিঁড়ে বেরিয়ে গেছে। আমাদের জালের ফাঁস আর প্লাস্টিক অনেক সরু, বড় সাইজের মাছ থাকেই না। ভাঙড়ি, এই হলো ভাঙড়ি, এই একটা চান্দা, এই দেখুন ভাঙড়ি, ইলিশ। চোখ খাইলে দিছে মাছে।
কিন্তু মাছটা ছিঁড়ে বেরিয়ে গেল, এই একটা ছিঁড়ে বেরিয়েছে, এই হিন্দুটা আর বেরিয়েছে। এই পাশে দিয়ে একটা বেরিয়েছে। ঝাইলে বড় ভালো সাইজেরই মাছ ছিল, আমরা যে মাছ দেখে জাল দিয়েছিলাম সেই মাছ আর কি এই জালে থাকবে না। মাছ মানে আগেই বাজিয়ে গেছে সব জিনিস। আবার নৌকাটাকে সেট করি। যার জন্য জাল দেওয়া তার সিলে বাজলো দর্শন একটা। একটা হলো, একটা পার্শা মাছ। একটা তো হইলো কমসে কম, চলবে বখনি। আর ওটা পার্শা। পেলে তো ওই তো আমাদের মেন পার্শার ইচ্ছে ছিল পার্শা মাছ ধরার, কিন্তু ঝাইলে যে মাছ দেখেছিলাম আমরা ধারণা করছিলাম যে কোকারি মাছ বা পার্শা মাছ হবে, পার্শা মাছ হবে। কিন্তু ছিল কোকারি মাছ, তার একটু বেশি বড় বড় সাইজের, যেটার করার নাই। ধরা হলো না। দেখুন জালের উপরে নৌকা উঠে গেল, একজন পিছনে বসেই থাকতে হয় নৌকাটাকে সেট করার জন্য। আমাদের প্রথম জালের মাছ দেখুন, এই একটা ড্যাডি কি মুহে কি মাছ, হুম। জাল আমরা রিপিট আবার ফেললাম এইখানে, কারণ এখানে মাছের শব্দ পাওয়া যাচ্ছিল ওইখান থেকে। আমরা ছিলাম এর আগে ওই দূরে, এইখানে চলে আসছি, এখানে আবার জাল ফেলেছি, দেখি এইখানে এবার কি হয়। মাছ তো আছে, কিন্তু ওই সামনে একটা নালা, সেই নালার ভিতরে মাছ বাইরের দিকে বের হচ্ছে না। এইটা ভাষা করা ডুবে গেছে, কেন ডুবছে সে কেটে জানি। ঠিক আছে, দেখি কতদূর কি করা যায়। হয় চলো বড় নৌকার কাছে যাই। পৌঁছে গেলাম বড় নৌকায়। এখন জাল তো এখানে ফেলে আসছি, থাক এবার একটু সময় দেবো, মোটামুটি ঘন্টাখানিকের উপরে রাখবো। আর এখন দুই ভাইতে এখন যাবো একটু ফিশিং রডের হ্যাঁ ইন্দুর টিকরি যাবো। ইন্দুর টিকরি, সেই ইন্দুর টিকরি সেদিন রাতে দেখিয়েছিলাম, আজ হয়তো দেখি যদি দিনের বেলা দেখাতে পারি কিনা। সেই আনারসগুলি কত বড় হয়েছে, খাওয়ার মতো হয়েছে কিনা। তো যাবে যাবে, জল ভরা না। চেষ্টা করি। ছোট নৌকাটা আবার যেমন ছিল ঠিক তেমনই রাখলাম, একটু পরে আবার দরকার হবে তো যাই। ওই যে দূরে সামনে ইন্দুর টিকরি, পৌঁছে গেলাম ইন্দুর টিকরি। এখন উপরে উঠবো। আর ফিশিং রড ফেলেছিলাম, কিন্তু এত দূর আসতে আসতে কিছু হলো না। উপরে উপরে নিয়ে উঠবো। হ্যাঁ উপর ওই পাশে পাথরে যে খেলতে হবে। আসো ময়দানে, চলে আসো, চলে আসো, সবাই চলে আসো। স্টেশন ওভার এন্ড আউট, স্টেশন ওভার এন্ড আউট। নৌকা রাখলাম আর উঠে পড়লাম ইন্দুর টিকরি। এই সেই আনারস গাছ, দুই জানাস তো দুইটা ফেলে দিতে। আমাকে ভাগ্যে নেই এই যে খাইছে, ওইটাও খাইছে। যে আমরা দেখে গেছিলাম। যারা আনারস ভিডিওগুলি হয়েছে। দেখেছেন তারা অবশ্যই জানেন যে এখানে আনারস করার নেই। দেখে গেছিলাম, কিন্তু আমার কপালে নাই। কপালে আর নেই। আর এইখানে পরে ভাই সেই পরিষ্কার করেছিল। ওটা হচ্ছে ট্রেন। এইখানে আমরা ট্রেন করেছিলাম রাত্রে। ও রান্না করা সব ওই পাশে। একটা বসিও আছে। দারুণ জায়গা কিন্তু এটা, ছোট্ট একটা আইল্যান্ড। এই আমাকে বসি। আমাকে বসি, ছোট্ট একটা আইল্যান্ড কিন্তু দারুণ জায়গা। রাত্রিবেলা ইন্দুরে খালি ডিস্টার্ব করে, হুম। কিন্তু সবসময় আবার করে না। এতে না সবজি গাছ কিছু লাগাইতে গেলে হবে। এই দেখো। হরিণ বকরা তো এই জায়গা আসবে না, কোনো হালাতে না। এই যে লাগাইলে খাইতেও পারবেন, এই জায়গা হবে। আমি কিছু লাগাবো এখানে। লাগাইলে কাঁকড়ায় খাবে, মাইসে ফেলে দেবে। প্রকাশ ভাই গাছে উঠছে, ওর উপরে একটা পাখির বাসা আছে সেটা দেখার জন্য। ইন্দুরের বাসাও আছে। ইন্দুরের বাসা, ইন্দুরের ফল খাইছি যে, কোন গাছের ফল আমি খাইছি তো বলবো না। তো পাখির বাসায় কি করবি, ডিম খাবি? দেখি কি আছে এতে। আর কিচ্ছু নেই রে, চলে গেছে। ওই ঋতুতে ডিম থাকতো, ওর মা আশপাশেই থাকতো। এত সময় কেউ 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 শুরু নেই। এই যে এটা কিছু নেই, ফাঁকা। বক জাতীয় একটা মানে প্রজাতির একটা পাখি। এগুলো এইভাবে এই কিসের বাসা এটা? অল্প স্বল্প ডাল ফাল দিয়েই এর উপরে ডিম পারে। এগুলো আমাদের দিয়ে দিই বাসাটা। বাসা বাসা দেখো, বাসা বাসা। এই হইল, কিছু নাই বাসায়, একেবারে ফাঁকা। এই হইল বাসা। আর আমি উপর দিয়ে ড্রোন শুট নিতেছি। দেখো মহেজার নিচে কি জানি খোঁজে, এক্সেলের গাড্ডা দেখে।
আর যে কইছিলাম এই যে ইন্দুরের বাসা মনে আসছে, ওই যে ভিতরে ফল দেখা যায়, খাইছি। রে ধরে রে ড্রোন ছুটেছি। আকাশে মেঘ ঠিকঠাক, কিন্তু বর্ষা নেই। আর দেখুন জলে এই পাথরগুলি দারুণ ডিজাইন করেছে, সব পাথরে, মানে যেসব ভেঙে বেরিয়ে যাওয়ার মতো সেসব বেরিয়ে গেছে। আর দারুণ 3 ডিগ্রি দিয়ে চিংড়ি ডুঙ্গি লই যাচ্ছে, 3 ডিগ্রি দিয়ে আওয়াজ পাইছে 3 ডিগ্রি চিংড়ি ডুঙ্গি যাইতেছে। ওই পাশে কিন্তু ওই যে ভূতের টিকরি, ওই জায়গা দিয়ে এখন ভূত ওই জায়গা দিয়ে একটা পাও দেবে, আর এই পাশে ড্যাঙ্গাই চলে যাবে। জলের একটা থই থই যে শব্দ, সেটা ছাড়া এখন দূরে একটু নৌকার শব্দ পাওয়া যাচ্ছে, তাছাড়া একেবারে সাইলেন্ট। ইন্দুরের টিকরিতে সেই রাতে তো আমাদের খুব মানে কি বিরক্ত করেছিল, এখন দিনের বেলা কিন্তু একটাও দেখা যাচ্ছে না। খালি দাস মারি আমি, এখন বিরক্ত করছে দাসে। দাসে চল যাই, যাবো তো। আকাশে গুরুম গুরুম করে, এদিকে পরিষ্কার, ওইদিকে একেবারে কালো হয়ে গেছে। চল যাই, যাই আবার একটা বাটান বাটান দেবো অনেক। এখন তো আর পিড়িয়ে কোনো লাভ নাই, যে কয়টা মাছ হয়েছে আধা কেজি হয়নি, আধা কেজি হবে। এখন যেই পাবো আরো 5 কেজি। 5 কেজি আর একটা 1.5 কেজি পাইলেই হবে। হ্যাঁ খাবারটা হইলে হবে, খাবার দইলেই হবে, আর লাগবে না মোটামুটি। আর ওই কটার ডবল পাইলে হবে, দুজন খাওয়ার তো হয়েছে। এই গাছগুলি দেখে দূর থেকে মনে হচ্ছিল যেন উচ্ছে গাছ, কিন্তু না, নতুন বর্ষা পড়ার পরেই কিন্তু দারুণ লতা পাতা হ্যাঁ গজানো শুরু হয়েছে। কেটে জানি প্লাস্টিক ফেলাইয়ে দিয়েছিল, হ্যাঁ, সেই প্লাস্টিক প্লাস্টিক বাইয়ে উঠছে। আচ্ছা উপরে টাঙ্গাই দিয়েছিল। ও এটা একটা উস্তা গাছ, এই জায়গা নিচেও হয়েছে, তার মানে এই জায়গা উস্তা গাছ লাগালে হবে। কি গাছে খাস না, নেশাটা হয়ে যাবে। চারাস গাঞ্জা, কোনো গন্ধই নেই, কোনো গন্ধ নেই, একদম বেকার। বেকার। এই পোকা সেটা দেখ, লিচু গাছ, এই যে পাতাটা একটু একটু মিল আছে লিচু পাতার সঙ্গে, কিন্তু আন্দামানে লিচু গাছ হয় না বলে লাভ নেই। বালিশ, বালিশ মাথায় দিয়ে ঘুমানো যাবে, আবার রেখে গেছে। তাও তার বালিশ সবাই থায়, বেশিরভাগ লোক এই জায়গাটা এসেই থায়, কাঁকড়া টাকড়া যারা ধরতে হয় সেটাই নেই। দারুণ জায়গা তো, হাওয়া লাগে চাইরো পাশে, মজাই একটা আলাদা, চাইরো পাশে চুলা। চলো সেট, এবার বাইরে যাক আস্তে আস্তে। চলো তো ঠিক আছে, আমরা বের হই, জালের কাছে গিয়ে দেখি। বেরিয়ে পড়লাম ইঁদুর টিকরিকে ছেড়ে, এবার আবার জাল তোলার জন্য। ছোট্ট এই সুন্দর আইল্যান্ড রইলো এখানে, এবার আমরা গিয়ে দেখি জালের কাছে কি আছে। পৌঁছে গেলাম কিন্তু ছোট লোকের কাছে, এবার জালের কাছে গিয়ে দেখি ভাগ্যে কি হয়েছে, মানে কি কেমন চমকেছে ভাগ্য আজ। চমকাবে একদম চমকাইয়ে দাঁড়াতেছে, যাইয়ে দেখো জালে সারা বাড়ি সাদা সাদা হয়ে গেছে মাছে, সাদা সাদা না, একদম একটা গান আছে না, সাদা সাদা কালাদা থাকবে না, খালি সব সাদা। আমি উঠে পড়লাম, চালা বড় কথা হোক এইখানেই। এবার আমরা গিয়ে দেখি জালে কি হয়েছে। পৌঁছে গেলাম জালের কাছে। নৌকা দেখুন, আমাদের বড় নৌকা অনেক দূরে, আকাশে মেঘ, ভালোই হয়েছে জলদি আইছি, বর্ষা মনে হয় শুরু হবে। এখনই জালের মনে হয় বাবা, তাও তো পাতা বাজছে। পরে আইলে মাছ আছে কিনা সেটা দেখো। এই আগে দেখি লই দাঁড়াও, এইখানে পাতা পড়লে মাছ, মাছের হাগাও বড়। ভাগ্যে কি আছে, ভাগ্যে কি আছে। কি আছে পৌঁছাই লই, ওইটা মাছ হাওয়া এই ডুঙ্গি এবার ঠেলে নিয়ে যায় অন্যদিকে। তাই আমি বইটা ধরি, মাছ যখনই দেখা যাবে আর কি আমরা দেখবো, অবশ্যই দেখাচ্ছি। সেকেন্ড রাউন্ডের জাল তোলা শেষ, মাছ পেয়েছি 4টে মায়া মাছ। দেখাই, এই যে মায়া মাছ, গুইনা পাওয়া যাচ্ছে না, আর এই যে সবসময় আমাদের খোল ভরা থাকে, আজকে এই মাছ। খালি
তাও আজকে ছোট ছোট তো পাইছি, ফিশিং রড নিয়ে অনেক ট্রাই করেছি, হয় না, হলো না। জলের রং একটু কেমন জানি লালচে লালচে ভাব, তাও জানি না কেমনে কি আর আকাশে মেঘ ভরা, বারবার আগেও বলেছি, যার জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আর এখন ফটাফট বাইরে যেতে হবে, হ্যাঁ। হাওয়া উঠে গেলে পার দিতে পারবো না, যাইতে পারবো না। কারণ আমাদের ওই পাশে একটু ওপেন সি পড়বে, তো সেখান থেকে যদি হাওয়া শুরু হয়, বর্ষা শুরু হলে হাওয়া অবশ্যই শুরু হয়ে যাবে, তখন একটু কষ্ট হবে। তার আগে আমরা বেরিয়ে যাব, চলো চলো তাই বের হই। ছোট নৌকা যেটা নিয়েছিলাম সেটা ওই যে পাশেই রাখা আছে। এখন সময় মোটামুটি 4টের উপরে, তো আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর ওই একটা বড়শি আছে কিন্তু এখনো, দেখি ওটায় ভাগ্যচক্র পাল্টাই কিনা। প্ল্যানে একটু পরিবর্তন, মানে বলছিলাম যে এখন যাব ডাইরেক্ট বড়শি তুলতে, তো প্রকাশ ভাই বলছে না, আগে একটু আম গাছের গোড়ায় গিয়ে আসি। এর আগে আমরা যখন আসছিলাম তখন আমগুলি ছিল কাঁচা, তো এখন অবশ্যই পেকে গেছে। তো দেখি এই ভাগ্যে আম আছে কিনা আজ। এই কিন্তু আমাদের আম গাছ, আম দেখো না, একটাই দেখো, কিন্তু কাঁচা তুই আর একটা দুইটা, আমি তো একটাও দিইনি। এই দেখ এই শীতে এই একটা ওই একটা দুইটা, কিন্তু কাঁচা জমের কাঁচা। হয়। ওই যে একটা দেখছো, আর এই তো 12 মাস এই শীতে মাথার উপরে এই শীতে এই যে একটা, এটা একটু মানে বুটি বুটি মনে হয়, কিন্তু পারমু কেমন এটা খাওয়া যাবে। কিন্তু এর আগের বার যখন আমি পেড়ে গেছিলাম, সেই সাইজের আমগুলি কিন্তু মনে হয় পেকে পড়ে গেছে। হারাই গেলাম আমরা। উজে উজে, তো ঠিক আছে, দেখি একটু পাড়ার ব্যবস্থা করি। বর্ষা পড়াও শুরু, বর্ষার ভিতরে দুই ভাইতে জঙ্গলের ভিতরে আম পাড়ছি, বাহ। আমি এত কষ্ট যখন করতেছি না, হ্যাঁ, আম না খাই আমি যাবো না, কেন কি ডুঙ্গিতে আমি দেখছি লবণ আছে। ও ওই আমটা একেবারে বতি, আর একটু পিছনে বাজ্য যায়, মানে জোর পাওয়া যায় না, এত হালকা গাড়ি ঠিঙ্গা দিয়ে মারা যায়। এখন বরাবর লাগবে কিন্তু পড়বে না, কিন্তু জোর নেই। এই সে রে, দেখছি বরাবর কইছি লাগছে কিন্তু পড়লো না, এইবার 10 টাকা। তো ঠিক আছে, দেখি কতক্ষণে পারা যায়। বাইরে তো বর্ষা বেশ ভালোই, আমাদের এই জঙ্গলের ভিতরে একটু কমই পড়ছে। প্রকাশ ভাই গ্যারান্টি নেই, লাঠি লুটি কিনে আমার মুখে টুকে দেয়। ওর পাশে পাতা ছাপাই হয়ে গেছে। তো ঠিক আছে, আগে আম পেড়ে নি। আম পড়েছে দেখুন, কি মাথায় মাথায় ফেলাবি নাকি? এই আমে এত সুন্দর গন্ধ, আমটার সাইজ দেখুন, দারুণ সাইজ, দারুণ রং হয়েছে। পারা যাবে না, ওটা থাক গাছে, আল্লাহ কি হয়, একটাই খাই। ওই একটা দুদিন খাও না, আরেকটা আছে না, ছোটটা করছে না, একটা আছে, এই আরেকটা মানে কি পারা হয়েছে। এটা পাহাড় মতো হয়ে গেছে ভাই। চলো চলো, ওটা থাক গাছে, গাছে কি আর আছে? আর তো দেখি না, ভালো করে দেখছো কই? দুইটা দিকতেই তো, হ্যাঁ উজেরটা কই পাথর মারা শুরু কর। গাছটা ছোট, এখনো একটা আম আছে, বেশি উপরে না, কিন্তু ওটা থাকতে লাগুক, পরে আবার একদিন খাওয়া হবে তাহলে। তো যাই, নৌকাটা বাঁধাও হয়নি কিছু না, আমরা রেখেই প্রথমে আসি দেখতে আছে কি না। সকালে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এখন আমটা যে কি স্বাদের লাগবে সেটা বলে বোঝানো যাবে না।
তো উঠে পড়লাম আবার নৌকাতে। আমটাকে এখন রেডি করো, খেয়ে নি। ভাই আমরা তো দেখতেই ভালো লাগতেছে। উফ, ডুঙ্গি যাইয়ে পাথরে না ওরে। বাহ, ওরে বাপ, কষ কি রে, কষ দেখ। হুম, জাহির তেল তেল। তেল। কি গন্ধ বাইরেছে রে, এই স্বাদ কি স্বাদ, হলুদ হয়ে পাকা গেছে। পাকা হয়েছে। ডুঙ্গি তো হয়েছে কেন উড়ায়। হ্যাঁ ঠিক আছে প্রকাশ ভাই, আমটাকে কাটতে থাকবো, আমি নৌকাটাকে একটু ঠেলে বের করে নিই। আমি নৌকা বের করতে করতে প্রকাশ ভাই টপার টপ খেয়ে নিল। খাই দেখ, দারুণ স্বাদ হবে না? বিনা লবণে খাই দেখ। না, একটু লবণ দিয়েই খাবো। হুম হুম, এবার একটু বিনা লবণে খাই দেখ। বাহ, ওইটাও করা লাগবে রে। ওইটা এর পরের বার। পাকুক না? ঠিক আছে, খেয়ে ওরা বসির কাছে যাই। পৌঁছে গেলাম বড়শির কাছে। এটাই কিন্তু আমাদের শেষ ভরসা আজকের শেষ ভরসা এইটাই। আশ্রয় মাসে ধরে আমি 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 জলের নিচে চলছি। দেখা যাক কি আছে। গন্ধ খাই দিই, কারেন্ট মাসের গন্ধ পাইছো? নিয়ে গেছে নাকি কেউ? এটা একদম রাস্তার পাশে, কিন্তু কেউ নেবে না, বলাও যায় না। কিছু হয়েছে? এইটা তো এই হিনি বান্ধা ছিল কিন্তু দেখছে দেখলে দেখতেও পারি। এবার আমরা তুলে দেখি আমাদের ভাগ্যে কি আছে। যা আছে কপালে সেরা কথা বলবে। কামিন মাছ গন্ধ পায়। তাই কয়েন মাছ আছে তো। তারপরে তো টান তো। আকাশ ভরা মেঘ, সন্ধ্যা মোটামুটি আর একটু পরেই হয়ে যাবে। এই বড়শিটা তুলে আমরা চলে যাবো বাড়ির দিকে। এটায় যদি মাছ না হয় তাহলে কিন্তু আজকে খাওয়ার মতো হবে না আমাদের। নাই ফু কি করিস? না, প্রকাশ ভাই রেজাল্ট না। মাছ থাকলে এত সময় টাইট উঠতো, টাইট। সারা একটাও নাই। প্লাস্টিক আছে? হুম, সিরিয়ে গেছে। লঙ্গরটা আছে, পুরো বড়শির লাইন ছিঁড়ে চলে গেছে। ওই জায়গায় বড়শি বান্ধা ছিল না একটা? বামি যেগুলো, হ্যাঁ। এটা কিরম হইল? পুরো বড়শির লাইন ছিঁড়ে চলে গেছে, তখন উপরেরটাই বাজছিল। বড় সাইজের কুকারি ধরতে পারলি না, এই সেরে কোরাল হইতে পারে। আমি লঙ্গরটা উঠেই না, আমি হালকা, আমি কি ব্যাপার, সেই জন্য লঙ্গরটা ধুইয়ে প্লাস্টিক দিয়ে দেবো। তো কিচ্ছু করার নেই, যা ছিল ভাগ্যে আর কি। হয়তো মাছ ছিল, এখন হয়তোই বলতে হবে। মাছ ছিল না কুমির ছিল কে জানে। আর চারের যে মানে কি সিআই মাছগুলি দিয়েছিলাম যে সাইজ বড় বড়, ওতে বড় সাইজের মাছই ধরবে। আর ওই চারটা কিন্তু ছোটো মাছে খেতে পারে না, ওটা কোকারি মাছের ফেভারিট চার। প্রকাশ ভাই গভীর চিন্তায়। কান্দে কান্দে দিস না, না কষ্ট লাগে না মনে? কষ্ট তো লাগে, তো কি করা যাবে ক? ওই যে এবার ক, যা আছে কপালে সেরা কথা বলে। যা আছে কপালে সেরা কথা। এইটা হচ্ছে চির সত্যি কথা। ছিল না কপালে আর কই লাভ কি? প্লাস্টিক দেখলে কি প্লাস্টিক জুড়ে যাবে ইয়া?
উপরে বসিলেই বাজছিল, তার জন্যই উজিয়ে দিয়েছে। মাছ তো একটা তো মাছ বাজে না মনে হয়। একটা মাছের শক্তি 90 পাউন্ডের প্লাস্টিক ছিঁড়ে নিয়ে যাও না, মুহের কথা না, তাও গোটা পুরা। কি করা যাবে, ডালে টাইট ছিল। ডালে ঢিলাই ছিল। তো প্রকাশ ভাই ফুল ডিপ্রেশনে আছে। তো বন্ধুরা ভিডিওটার বেশি লম্বা না করে এইখানে শেষ করি, কারণ সারাদিনে তো কিছু হয়নি। তাও চেষ্টা করেছি, কারেন্ট জাল একবার না দুবার ফেলেছি, কিন্তু মাছ হয়নি। মাছ মানে কি ম্যাংগ্রোভের ভিতরে দেখা যায়, জলের বাইরের দিকে একটু কমই দেখা যাচ্ছিল। আর এখনও তেমন মরাগুন হয়নি, এখনও বাগানে জল ওঠে। আর আমাদের জাল দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু ওই ফাঁকা জায়গায় জাল দিয়ে মাছ ধরা সেটাই বেস্ট। জলের ভিতর দিয়ে আজ অব্দি সাকসেস রেটটা খুবই কম। আমাদের কিছু জায়গা চেনা আছে, যেসব জায়গায় আর কি আমরা যখন এই জাল দিই, ফাঁকা জায়গায় জাল দিয়ে রাখি, যখন জল ভরে তখন মাছটা হয়। সেটাই করা আমাদের জন্য ঠিক। তো প্রকাশ ভাই চলো বাড়ির দিকে, চলো কান্দো না। আর কিছু করে লাভ নেই, এই সেকেন্ড বার গেল এরম মাছ। একবার আমার আর পরেশের সাথে হইলো, ওইটা সামনের উপরে দেহা মাছ, মানে হাতে থাকতে থাকতে ছিঁড়ে চলে গেছে। পরে যা পড়ে গেল ডুঙ্গিতে চিত্তারে। মানে টাইনে রুখাইতে পারেনি। তো ঠিক আছে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটু পরে নতুন ভিডিওতে। চলো ঠিক আছে।